বাংলাদেশের ইন্টারনেট মানচিত্রে এক ঐতিহাসিক বিপ্লব ঘটতে যাচ্ছে। এতদিন সিঙ্গাপুর থেকে সাবমেরিন কেবল ভারতের চেন্নাই হয়ে বাংলাদেশে আসায় আমাদের বিশাল অঙ্কের ট্রানজিট লস বা কারিগরি ক্ষতির সম্মুখীন হতে হতো। সরাসরি সংযোগ না থাকায় ডেটা প্যাকেটগুলো প্রায় 1500 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিত, যার ফলে ল্যাটেন্সি বা ইন্টারনেটের গতিতে ধীরগতি লক্ষ্য করা যেত এবং ভারতকে বিশাল অঙ্কের ব্যান্ডউইথ চার্জ দিতে হতো। এখন সিঙ্গাপুর থেকে 3300 কিলোমিটার দীর্ঘ কেবল সরাসরি কক্সবাজারে যুক্ত হওয়ায় ডেটা ট্রান্সমিশন টাইম বা ল্যাটেন্সি প্রায় 30-40% কমে আসবে এবং ট্রানজিট ফি বাবদ বছরে সাশ্রয় হবে কোটি কোটি টাকা। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে মেটাকোর সাবকম, সামিট কমিউনিকেশনস এবং সিডিনেটের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম ফিনল্যান্ডের প্রযুক্তি জায়ান্ট নোকিয়ার সাথে এই ল্যান্ডিং স্টেশন স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় বেসরকারি খাতে প্রথমবারের মতো 3300 কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপনের কাজ শুরু হচ্ছে, যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 2500 কোটি টাকা। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ফিনল্যান্ডের প্রতিনিধিরা নোকিয়ার প্রযুক্তির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার প্রশংসা করেন। তারা মনে করেন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সাথে ইউরোপের প্রযুক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা দেশের সামগ্রিক আইসিটি অবকাঠামোকে শক্তিশালী করবে। বর্তমানে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ চাহিদার প্রায় অর্ধেকই ভারতের আইসিটি বা স্থলপথের মাধ্যমে আমদানি করতে হয়। সরকারি মালিকানাধীন দুটি সাবমেরিন কেবলের মেয়াদ শেষ হয়ে আসার পথে থাকায় এই বেসরকারি উদ্যোগ সময় উপযোগী এক সিদ্ধান্ত। যদি দ্রুত এই কেবল চালু না হয়, তবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের 70% ব্যান্ডউইথ আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল থাকতে হবে, যা অর্থনৈতিক ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চতুর্থ সাবমেরিন কেবলের জন্য সিঙ্গাপুরের সাথে আলোচনা শুরু করেছে সরকার। পাশাপাশি 2026 সালের মধ্যে 17,000 জিবিপিএস সক্ষমতা সম্পূর্ণ তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পটি চালু হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ বিষয় হলো, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ঝুঁকির কারণে এবার কেবলটির একটি অংশ সৌদি আরবের মরুভূমি দিয়ে স্থলপথে নেওয়া হচ্ছে, যা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।